আজ আপনাদের সাথে চিকেন তন্দুরি রেসিপি শেয়ার করব। বাড়িতে বানানো হলেও এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব আধ ঘন্টার জন্য লেবুর রস দিয়ে। এরপরে মশলার মধ্যে লাগছে জল ঝরানো টক দই, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা, পুদিনা পাতা বাটা, সর্ষের তেল আর শুকনো মশলার মধ্যে লাগছে বেসন, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা আর হচ্ছে ফ্লেভার আনার জন্য লাগছে আজওয়াইনের গুঁড়ো। তো আজওয়াইনটাকেও শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন আমি প্রথমেই সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিয়েছি আর তাতেই কেমন কালারটা এসে গেছে। এক্সট্রা কিন্তু কোনো ফুড কালার আমি এখানে অ্যাড করিনি। এরপর আমি জল ঝরানো টক দইটা ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করেই ফেটাতে হবে যেন দইয়ের ভেতরে কোনো লাম্পস না থাকে। তো এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা মাংসের পরিমাপ অনুযায়ী কিন্তু আদা রসুন বাটাটা দেবেন, খুব বেশি হয়ে গেলে কিন্তু আবার গন্ধ ছাড়বে। তো এরপরে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। কোনো ফুড কালার কিন্তু আপনাদের ইউজ করতে হবে না। আমি যেভাবে বানাচ্ছি একটু ফলো করলেই দেখবেন আপনারাও কিন্তু এই সুন্দরভাবেই বানাতে পারছেন। তো আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো এক এক করে। আর বেসনটা যখনই আপনারা ইউজ করবেন তখনই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন শুকনো খোলায়, তাহলে কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। এরপর সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে মেশাতে মেশাতে দেখবেন যে তন্দুরির যে ফ্লেভারটা সেটা কিন্তু এসে গেছে। আর আমি একটু বেশ বড় পাত্রে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিলাম মাংসটা, কেন কি চামচ দিয়ে ঠিক ম্যারিনেট করা যাচ্ছিল না, মানে মাংসের গায়ে না লাগলে কিন্তু ঠিক হয় না। তো এটাকে আমি ম্যারিনেট করে প্রায় 8 থেকে 10 ঘন্টা মতো রেখে দেব। আর আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন, মানে তাওয়াতে করতে পারেন, গ্যাসে স্টিমে দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে। আর আদারওয়াইজ আমি যেভাবে বানাচ্ছি সেভাবেও কিন্তু বানাতে পারেন। আপনারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন।